এবারে আর ফাঁকা আওয়াজ নয়, লোকসভা ভোটের আগেই সিএএ, বড় ঘোষণা অমিত শাহের। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান সহ মোট 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে এই নাগরিকত্ব সংশোধনী আইন। লোকসভা ভোটের আগেই সিএএ, এ নিয়ে কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চলুন তার মুখ থেকে শুনে নিই। नोटिफिकेशन सीए देश का कानून है, इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा और चुनाव से पहले ही होगा। चुनाव के पहले ही सीए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। ये भी कांग्रेस पार्टी के नेताओं का वादा है। जब देश का विभाजन किया और वहां पर ढेर सारे वहां की देश में अल्पसंख्यक जो थे, हिंदू, बौद्ध, जैन, क्रिश्चियन थे, उन पर प्रताड़ना होती थी, सारे लोग यहाँ भाग कर आना चाहते थे। उस वक्त कांग्रेस पार्टी का वादा था कि आप धीरे धीरे आइए, आप जब भी आओगे भारत में आपका स्वागत है, आपको नागरिकता दी जाएगी। फिर मुकर गए। और मैं आज स्पष्ट करना चाहता हूं, सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, उनको नागरिकता देने का कानून है और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना चाहिए। লোকসভা ভোটের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। অর্থাৎ শনিবার একটি ভাষণে তিনি জানান যে লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করা হবে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাস করেছিলেন নরেন্দ্র মোদী সরকার। ওই অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। সংসদের 2 কক্ষে পাসের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে, কিন্তু এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। জানুয়ারি মাসে এই আইনের ধারা তৈরির জন্য 7বার সময়বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রে খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 4.5 বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছিল হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমের উদ্দেশ্যে সিএএ কার্যকর সক্রিয় হতে পারে মোদী সরকার। শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহই তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, সিএএ দেশের একটি আইন, তা অবশ্যই কার্যকর করা হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। একটি অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুকরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে দিতে হবে। ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটাই ছিল সিএএ সম্পর্কিত আপডেট। অমিত শাহ যা আপডেট দিলেন সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।